হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লঙ্কাভি ব্লগের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। আগের পর্বে তোমাদের সাথে লঙ্কাভির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছিলাম। এবার তোমাদের দেখাবো লঙ্কাভির সাইট সিইং। দাতারান লাং বা ইগল স্কোয়ার। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ইগল স্কোয়ারে। লঙ্কাভির এই জায়গাটা যেন আইল্যান্ডের একটা আইকনিক ওয়েলকাম পয়েন্ট। লঙ্কাভি নামটার সঙ্গে ইগলের একটা গভীর সম্পর্ক রয়েছে। স্থানীয় ভাষায় লাং মানে ইগল, আর সেই কারণেই এই দ্বীপের প্রতীক হিসাবে এখানে রয়েছে একটি বিশাল ইগলের মূর্তি, যা প্রায় 12 মিটার উঁচু। এই স্কোয়ারটা মূলত তৈরি হয়েছিল লঙ্কাভিকে একটা ডিউটি ফ্রি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তুলে ধরার জন্য। বিশাল ডানা মেলে দাঁড়িয়ে থাকা ইগলটার সামনে দাঁড়ালে সত্যিই বেশ একটা গ্র্যান্ড ফিলিং হয়, আর চারপাশে সি ভিউ থাকায় ফটোস আর ভিডিওস করার জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। এরপর আমরা চলে এসেছিলাম ব্ল্যাক স্যান্ড বিচে। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানকার বালি একদম কালো। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ সাধারণত আমরা সাদা বা সোনালী বালির সমুদ্র সৈকত দেখতেই অভ্যস্ত, কিন্তু এখানকার এই কালো বালি একেবারে অন্যরকম একটা ভাইব দেয়। তারপর আমরা লাঞ্চ করে নিলাম এবং বেরিয়ে পড়লাম তানজুং রু বিচের উদ্দেশ্যে। তানজুং রুর বিউটি একেবারেই আলাদা। শান্ত পরিবেশ, চারপাশে গ্রিনারি আর সুন্দর সি ভিউ মিলে বেশ পিসফুল একটা ভাইব। তবে লঙ্কাভিতে আমাদের সবচেয়ে এনজয়েবল এক্সপিরিয়েন্সের মধ্যে একটা ছিল স্কুটি নিয়ে পুরো আইল্যান্ডটা ঘোরা। এখানকার রাস্তা এত সুন্দর, স্মুথ আর পরিষ্কার, তার উপর অযথা হর্নের শব্দও নেই, আর পেট্রোলও আমাদের তুলনায় বেশ রিজনেবল মনে হয়েছিল। তাই রাস্তা দিয়ে স্কুটি চালাতে চালাতে মনে হচ্ছিল লঙ্কাভি শুধু ডেস্টিনেশন নয়, এখানকার রোড ট্রিপটাও একটা এক্সপিরিয়েন্স। এরপর আবার ফিরে এলাম আমাদের পরিচিত চেনাং বিচে। এখানে এসে সমুদ্রে না নামলে তো চলবেই না, তাই আর কি নেমে পড়লাম জলে। অনেকক্ষণ সি বাত করে জলে মজা করে একেবারে ভিজে চুপচুপে হয়ে হোটেলে ফিরে এলাম। তার সময় চারপাশে সৌন্দর্যটা দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু একই সঙ্গে মনটাও খারাপ হয়ে যাচ্ছিল, কারণ মনে হচ্ছিল কালই তো এই সুন্দর লঙ্কাভিকে ছেড়ে চলে যেতে হবে। হোটেলে এসে ফ্রেশ হয়ে ডিনারের জন্য গ্র্যাব অ্যাপ থেকে খাবার অর্ডার করলাম, অনেকটা আমাদের এখানকার সুইগি বা জোম্যাটোর মতো। পরের দিন সকাল সকাল কোনো রকমে ঘুম থেকে উঠে আবার ছুটলাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে। আগের দিন বৃষ্টির জন্য যেতে পারিনি, তাই এবার আর কোনো চান্স নিতে চাইনি। প্রথমে আমরা উঠলাম লঙ্কাভি কেবল কারে।
কেবল কার যত উপরে উঠছিল ততই নিচের লঙ্কাভির বিউটি চোখের সামনে খুলে যাচ্ছিল। নিচে ঘন সবুজ রেন ফরেস্ট, দূরে সমুদ্র, পাহাড় আর ছোট ছোট আইল্যান্ড। সত্যি বলতে কি পুরো জার্নিটাই ছিল ভিজুয়াল ট্রিট। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মাচ অ্যাওয়েটেড স্কাই ব্রিজে। কেবল কারে করে প্রথমে আমরা পৌঁছে গেছিলাম ইগলস নেস্ট স্কাইওয়াকে। এটি স্কাই ক্যাবের মিডল স্টেশনের কাছে তৈরি রিলেটিভলি নিউ অ্যাট্রাকশন। নেস্টের আইডিয়া থেকে এই অ্যাট্রাকশনে ডিজাইন করা হয়েছে। প্রায় 650 মিটার অ্যাবাভ সি লেভেল, আর এখানে রয়েছে প্রায় 38 মিটার ফ্রি স্ট্যান্ডিং ক্যান্টিলেভার গ্লাস প্ল্যাটফর্ম। এখানে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমাদের জুতোর ওপর নীল কাপড়ের মতো একটা প্রোটেক্টিভ কভার বেঁধে দেওয়া হচ্ছিল, যাতে গ্লাস প্ল্যাটফর্মটা নোংরা না হয়। তারপর যখন এই প্ল্যাটফর্মের উপর পা রাখলাম, সত্যিই একটু নার্ভাস লাগছিল, কারণ কিছু কিছু জায়গা একেবারে সিথ্রু, অর্থাৎ পায়ের নিচ থেকে অনেকটা নিচের ভিউ দেখা যাচ্ছিল। ইগলস নেস্ট স্কাইওয়াক দেখার পর আমরা অবশেষে রওনা দিলাম স্কাই ব্রিজ দেখার উদ্দেশ্যে। ব্রিজটি পাহাড়ের অনেকটা উপরে, আর এর ডিজাইনটা কার্ভড। এই স্কাই ব্রিজটি 2005 সালে ভিজিটার্সদের জন্য খুলে দেওয়া হয়েছিল। এই ব্রিজটি প্রায় 125 মিটার লম্বা। মজার বিষয় হলো ব্রিজটির বিভিন্ন অংশ হেলিকপ্টারের সাহায্যে পাহাড়ের ওপর নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হয়েছিল। ভিউয়ের জন্য নয়, এর ইউনিক ইঞ্জিনিয়ারিং এর জন্য স্কাই ব্রিজ লঙ্কাভির অন্যতম আইকনিক অ্যাট্রাকশন। অবশেষে স্কাই ব্রিজের মাধ্যমে আমাদের লঙ্কাভি যাত্রা এখানেই শেষ হলো। এরপর আমরা আবার এয়ারপোর্টে গিয়ে রওনা দিলাম কুয়ালালামপুরের উদ্দেশ্যে। পরের গন্তব্য মালাক্কা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাকি মালয়েশিয়ার ভিডিও যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। বাই বাই।